বন্ধুরা কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো চিকেনের একটা পকোড়া, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন পকোড়া তো আমরা অনেকভাবেই বানাই, আমি আজকে কিভাবে চিকেন পকোড়া বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আবারও কিছুটা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। চিকেনটা আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে চিকেনটা সিদ্ধ হোক আর যেসব উপকরণগুলো লাগবে চিকেন পকোড়া বানানোর জন্য সেগুলো আমি রেডি করে নেব। এখানে দেখুন আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নেব। আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা ব্যাটার বানাবো চিকেন পকোড়াটা বানানোর জন্য। এখানে আমি 4 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। 4 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর নিয়ে নেব 4 চামচ পরিমাণের বেসন। চার চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ বেসন তো নিয়েছি। আর ক্রিস্পি করার জন্য পকোড়াটা, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে চালের গুঁড়ি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু চিনির দানা, অল্প একটু হলুদের গুঁড়ো, আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচকেও কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর হাফ চামচকে কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে নেব। সবকিছু মিক্স হয়ে গেছে, এবার আমি অল্প অল্পর মধ্যে জল দেব। জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা তো আমি খুব পাতলা করব না, একটু ঘন ঘনই করব, আর একবারে জলটা দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আর এখানে দেখুন ব্যাটারটাকে আমি তৈরি করেছি। ব্যাটারটা দেখুন একটু ঘনও লাগছে, আর এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এর মধ্যে আর একটু জল দিতে হবে, কারণ অনেকটা ব্যাটারটা ঘন হয়েছে, আর এটার জন্য এতটা ঘনও ঠিক ভালো হবে না। অল্প আর একটু জল দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্ট করতে দেব, আর ততক্ষণে আমার যে আরও যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নেব। এখানে দেখুন চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। চিকেনটার মধ্যে হাড্ডি থাকলে সেগুলোকেও বের করে নেব, আর চিকেনটা আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আর এখানে দেখুন সব চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে যেসব সবজি লাগবে সব কিছুই আমি কেটে নিয়েছি। এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতাটাকেও আমি কেটে নিয়েছি। ধনিয়া পাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সিমলা মির্চ আর পেঁয়াজ সব কিছুই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যে আলুটা নিয়েছিলাম ওটাকেও কুকারে করে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে বেসনের ব্যাটারটাও রেখেছিলাম, এটার ঘনত্বটাও দেখুন। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে ফোড়নে আমি প্রথমে জিরে দিয়ে দিলাম, আর জিরেটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি একটু দিচ্ছি হিং। হিঙের ফোড়নটা দিলে না ফ্লেভারটা অন্যরকমই হয়, আর হিংটা ওর সঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি। হিংটার ফ্লেভারটা বেশ উঠেছে, এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তো কারি পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কার আগেই কারি পাতাটা দিয়ে একটু ভেজে নেওয়া দরকার ছিল। যাই হোক সাইডে দিয়ে একটু হালকা ভেজে নিলাম, দিয়ে সব কিছুর সঙ্গে মিক্স করে নিলাম, আর সব কিছুকে আমি একটু ভালো করে ভেজে নেব।
আর পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর আগেই নুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। আর এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওর সঙ্গে ভেজে নেব। আর ক্যাপসিকাম তো খুব বেশি ভাজবো না, হালকাই একটু ভাজবো। আর এখানে তো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করছি, এতে কিন্তু গাজরও দেওয়া যায়। গাজরটা দিলে কিন্তু এই পকোড়াটা খেতে ভালো হয়। আর গাজরটা আমার বাড়িতে ছিল না, যাই হোক এগুলো দিয়েও পকোড়াটা খুব সুন্দর হয়। আমরা সবসময় তো অন্যরকম চিকেন পকোড়া খাই, আর এরকমভাবে চিকেন পকোড়াটা বানালেও খুব সুন্দর খেতে লাগে। আর এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে আমি ভালো করে মিক্স করে একটু ভেজে নিলাম। সবজিগুলো তো হালকা ভেজে নিয়েছি, এবার আমি ওর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওর সঙ্গে একটু বেশ ভালো করে ভেজে নেব। চিকেনটা তো সিদ্ধ করা, তাই একটু ওর সঙ্গে ভেজে নিলে না হালকা যে গন্ধ ছাড়ে, ওই গন্ধটা আর ছাড়বে না। আর আমি দেখুন চিকেনটা সব কিছুর সঙ্গে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি মিনিট 5 ধরে বেশ ভালো করে ভেজে নিলাম। আর এখানে দেখুন চিকেনটা আমার অনেকটাই বেশ ভাজা হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুটাকে তো আমরা গ্রেটারে করে গ্রেট করেও দিতে পারি। যাই হোক এখানে আলুটাকে দিয়েও আমি চিকেনের সঙ্গে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। কিছু আমার বেশ ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এটাকে আমি এবার ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি, কারণ গরম অবস্থায় তো এগুলোকে রাউন্ড করা যাবে না। আর ঠান্ডা করার পর এগুলোকে দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর আমি তো 200 গ্রাম চিকেন নিয়েছিলাম, একটা আলু আর সবজি দিয়ে আমার এতগুলো চিকেন পকোড়া হয়েছে। ব্যাটারটা বানিয়েছিলাম, ব্যাটারটাও আমাকে একটু ঘন লাগছে, কারণ এটা ঘন হলে না কোটটা অনেকটা মোটা হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না, তাই আমি আবারও একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। আর এটাকে হালকা একটু পাতলা করে নেব, নিয়ে তারপর আমি পকোড়াগুলো ভাজবো। ব্যাটারটা দেখুন এরকম করেছি, খুব পাতলা নয় আর ঘনও নয়, ঘন হলে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে কোটটা। আর এখানে দেখুন আমি চিকেনের যে বলটা করে রেখেছিলাম ওটাকে আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কড়াইতে তেলও গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনের যে আমি রাউন্ড শেপ বলগুলো বানিয়েছি ওগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর চামচের দ্বারাই কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি, রেখে আমি পকোড়াগুলোকে ভাজবো। আর এখানে আমি সব পকোড়াগুলো একই রকমভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। আমি কিছুটা পকোড়া দিয়েছি, সব পকোড়াগুলো দিইনি, একবারে সব পকোড়াগুলো দিলে তাহলে কিন্তু জড়িয়ে যাবে। এই অল্প কিছুটা দিয়েছি আর এখনও কিছুটা রয়েছে। আর এখানে দেখুন পকোড়াগুলোকে আমি বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি, আরও একটু কিছুটা ভাজবো, ভেজে আমি এই পকোড়াগুলোকে তুলে নেব। আমরা তো অনেকভাবে চিকেন পকোড়া বানাই, এরকমভাবে বাড়িতে একবার চিকেন পকোড়া বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। পকোড়াগুলো কিছুটা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি, আর অনেকটা ক্রিস্পিও হয়েছে। আর বাকি পকোড়াগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, বাকি পকোড়াগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর পকোড়াগুলো দেখুন অনেকটা ক্রিস্পিও হয়েছে, আর ভিতরটা তো নরমই, আলু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আর দেখুন অনেকটাই ক্রিস্পি হয়েছে, যেহেতু চালের গুঁড়িটাও দেওয়া আছে। এরকমভাবে সন্ধ্যার নাস্তায় পকোড়া বানিয়ে নিলে চায়ের সঙ্গে জমে যাবে। আর বাড়িতে যদি হঠাৎ করতে কেউ চলেও আসে, এরকমভাবে যদি পকোড়া বানিয়ে দেন খুবই ভালো লাগবে।
আর পকোড়ার সঙ্গে সস তো ভালোই লাগে। আর এখানে আমি সস দিয়ে রেডি করে নিচ্ছি। এটা আমি টমেটো সস নিচ্ছি। এখানে কিন্তু শেজওয়ান সস, চিলি সস এই দুটোও ব্যবহার করা যায়। আর চলুন, পকোড়া তো আমার রেডি হয়ে গেছে। আর আপনাদের কেমন লাগলো আজকের আমার রেসিপিটা? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।